আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে এলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি। ইউক্রেনে ৪৭০ ড্রোন ও ৪৮ মিসাইল হামলা, নিহত ১৯। হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ। দেশের রাজনীতি ও বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ সব বিশ্লেষণ সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। নিউ ইয়র্কে এলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে কূটনৈতিক তোলপাড়। এবার নতুন করে আলোচনায় এসেছে নিউ ইয়র্ক প্রসঙ্গ। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশ্লেষকরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বেঞ্জামিন নেতানিয়াহু যদি জাতিসংঘের কোনো অধিবেশনে যোগ দিতে বা অন্য কোনো কারণে নিউ ইয়র্কে পা রাখেন, তবে তাকে গ্রেফতারের প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির রোম স্ট্যাটিউটে স্বাক্ষরকারী দেশ নয়, তবুও জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত হওয়ায় বিষয়টি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। সাধারণত জাতিসংঘের বাৎসরিক সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্রপ্রধানরা কূটনৈতিক সুরক্ষা বা ইমিউনিটি পেয়ে থাকেন, কিন্তু যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের মতো গুরুতর অভিযোগে যখন কোনো নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা থাকে, তখন সেই সুরক্ষা কবচ কতটা কার্যকর হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেই তারা স্থানীয় আদালতের মাধ্যমে তাকে আটক করার আইনি প্রক্রিয়া শুরু করবে। বিশেষ করে নিউ ইয়র্কে বসবাসরত বিশাল ফিলিস্তিনপন্থী জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক আইনজীবীদের একটি বড় অংশ এ বিষয়ে সোচ্চার। আইনি বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার চাপে থাকবে। এছাড়া আইসিসি সদস্যভুক্ত ১২৪টি দেশের প্রতিনিধিরা নিউ ইয়র্কে উপস্থিত থাকেন, যারা এই গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য জাতিসংঘের ভেতরেই চাপ সৃষ্টি করতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা আইসিসির রায় মানতে বাধ্য। ফলে নিউ ইয়র্ক নেতানিয়াহুর জন্য আর নিরাপদ কোনো জোন নয়। তার আইনজীবীরাও তাকে যুক্তরাষ্ট্র বা ইউরোপ সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য এক বড় কূটনৈতিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে, যা নেতানিয়াহুকে আন্তর্জাতিক অঙ্গনে কার্যত একঘরে করে ফেলেছে। এই ধরনের আন্তর্জাতিক রাজনীতির ব্রেকিং নিউজগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সত্য খবর সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি। প্রকৃতির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে ভিয়েতনামের বিস্তীর্ণ অঞ্চল। দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণ এবং এর ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের সন্ধানে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বারবার ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে আসায় বহু গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের মাথায় হাত। বিশেষ করে ধান এবং কফি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যা ভিয়েতনামের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অনেক এলাকায় রাস্তাঘাট ধসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে বা সাইক্লোন শেল্টারগুলোতে সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভিয়েতনামে এবছর বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। টাইফুন ইয়াগির প্রভাব কাটতে না কাটতেই নতুন করে এই বন্যা পরিস্থিতি দেশটিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সরকার দুর্গতদের জন্য জরুরি ত্রাণ সহায়তা ঘোষণা করেছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজে। পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসে সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলো বলছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় আবহাওয়ার এই চরম ভাবাপন্ন আচরণ আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের জানমালের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
প্রকৃতি ও পরিবেশের সবশেষ খবরাখবর এবং আবহাওয়ার আগাম সতর্কতা পেতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ইউক্রেনে 470 ড্রোন ও 48 মিসাইল হামলা, নিহত 19। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। গত এক সপ্তাহে ইউক্রেনের ওপর ইতিহাসের অন্যতম বড় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, মাত্র 7 দিনের ব্যবধানে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে প্রায় 470টি ড্রোন এবং 48টি মিসাইল নিক্ষেপ করেছে। এই নজিরবিহীন আকাশ হামলায় এখন পর্যন্ত 19 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে কিয়েভ। এই হামলার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো বা পাওয়ার গ্রিড। শীতের ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এই পরিকল্পিত হামলায় ইউক্রেনের বড় বড় শহরগুলো অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কিয়েভ, খার্কিভ এবং ওডেসা শহরের বহু এলাকা বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছে। হাসপাতালগুলোতে জেনারেটর দিয়ে জরুরি সেবা চালু রাখা হয়েছে, কিন্তু পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে তারা বেশিরভাগ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিন্তু হাইপারসনিক মিসাইলগুলো আটকানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। জেলেন্সকি এই হামলার পর পশ্চিমা বিশ্বের কাছে আবারও জরুরি ভিত্তিতে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছেন। তিনি বলেন, রাশিয়ার এই সন্ত্রাস থামাতে হলে আমাদের আকাশ সুরক্ষিত করতে হবে এবং পাল্টা আঘাত হানার সক্ষমতা বাড়াতে হবে। অন্যদিকে ক্রেমলিন দাবি করেছে তারা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, কিন্তু বাস্তবে আবাসিক ভবন, স্কুল এবং শপিং মলও এই হামলার শিকার হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে দিনরাত কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। যুদ্ধের এই তীব্রতা বৃদ্ধির ফলে আবারও বড় ধরনের মানবিক বিপর্যয়ের শঙ্কায় রয়েছে পুরো ইউরোপ। যুদ্ধ পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট এবং এক্সক্লুসিভ ফুটেজ দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্য খবর জানাই আমাদের লক্ষ্য। হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিচার প্রক্রিয়া নিয়ে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক সম্প্রতি বাংলাদেশ সফর ও পরবর্তী বিবৃতিতে এই বিচার প্রক্রিয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিচার নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সেজন্য জাতিসংঘ বাংলাদেশ সরকারকে বেশ কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তারা চায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু বিচার হোক, তবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচারের ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড বা ডিউ প্রসেস মেনে চলতে হবে। জাতিসংঘের মুখপাত্র উল্লেখ করেছেন, বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং এটি যেন কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত না হয়। অভিযুক্তরা যাতে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ আইনি সুযোগ পান তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া জাতিসংঘ নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তারা আশা প্রকাশ করেছে যে এই বিচারের রায়ে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠিত করা হয়েছে এবং তদন্তের স্বচ্ছতার স্বার্থে জাতিসংঘের সত্যানুসন্ধানী দলের সহায়তা নেওয়া হচ্ছে। সরকার আরও নিশ্চিত করেছে যে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ প্রভাব মুক্ত হবে। বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘের এই বিবৃতি সরকারের ওপর এক ধরনের নৈতিক চাপ সৃষ্টি করবে, যাতে বিচার প্রক্রিয়াটি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায়। শেখ হাসিনার বিচার এবং রায় নিয়ে জাতিসংঘের এই নজরদারি বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।